জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর বলেছেন আশীর্বাদ মানে অনুশাসনবাদ। কিছু পেতে হলে কি পদ্ধতি অবলম্বন করলে তা পাওয়া যাবে সেটা বুঝতে হবে। বহু বাবা মা আসেন তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়। তাদের মধ্যে একটা সাধারণ বিষয় লক্ষ্য করা যায়, আমার ছেলেটা চঞ্চল, আমার ছেলেটা দুষ্টু, খালি খেলতে দৌড়ায়, পড়তে চায় না ইত্যাদি। এ থেকেই বোঝা যায় সন্তানদের কাছে বাবা মায়ের কেমন প্রত্যাশা। বাচ্চা চঞ্চল হওয়া মানে খারাপ কিছু নয়। মনোবিদ্যায় বলা হয়ে থাকে বাচ্চা চঞ্চলতা মানে বুদ্ধিমত্তার ইঙ্গিত। হ্যাঁ, চঞ্চলতা কিভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন সেটা বুঝতে হয়। বাচ্চারা গুরুজন ব্যক্তিদের কাছে থেকেই সমস্ত কিছু দেখে অনুকরণ করে। সন্তানকে ভালো পড়ুয়া করতে চাইলে বাবা মাকে অন্তত তার সামনে ভালো পড়ুয়া হতে হবে। সঠিক প্রত্যাশার দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। ঠাকুর সত্যানুসরণে বলেছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। নিষ্ঠার সাথে বিধি পালন করার মধ্যে দিয়েই বিধাতা অর্থাৎ ঠাকুর জীবনে জাগ্রত থাকেন। তাহলে এখানে বলে দিয়েছে নিষ্ঠার সাথে বিধি পালন করা, নাম জপ, সময় মতো ইষ্টভৃতি, থানকুনি পাতা খাওয়া ইত্যাদি, যজনমূলক ঠাকুরের বলা বিধানগুলি তার প্রতি আমাদের আকর্ষণ বাড়িয়ে তোলে, নিষ্ঠা বাড়িয়ে তোলে। আমরা মান যশ অর্থ সব কিছু চাই, আর ঠাকুর তখনই বলেন, শুধু এগুলো পাওয়ার জন্য আমাকে ভালোবাসলে। হ্যাঁ, তাহলে ঠাকুর বলেছেন যে খালি নাম যশের আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বসো না। হ্যাঁ, তোমার ঠাকুরত্ব তোমাকেই জাগাতে হবে। তাহলে ঠাকুরত্ব তোমাকেই জাগাতে হবে, তোমাকে এমনভাবে চলতে হবে, তোমার চলা বলা কথা বলা এমনভাবে বিশ্বমঞ্চের হবে। তোমাকে পরিবর্তন হতে হবে। তোমাকে দেখে যেন মানুষ বলতে পারে যে এটা এক সৎসঙ্গী বা অনুকূল ঠাকুরের শিষ্য। তাকে তোমাকে নিজেকে তৈরি করতে হবে এমনভাবে, তুমি ঠাকুর যেভাবে চলতে বলেছেন, ঠাকুর যেভাবে তার বাণীতে বলে দিয়েছেন যে পারিপার্শ্বিককে নিয়ে চলতে হবে, তোমাকে সৎ হতে হবে, সরল হতে হবে, তোমাকে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে, সকলকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, তারপরে আরও বলেছেন যে প্রতিটা পরিবারে তুমি ঠাকুরের এই যাজন করতে হবে, তার মানে ঠাকুরের কথা প্রচার করতে হবে। এটাই ঠাকুরের ধর্ম। প্রচার করো, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধরতে বলেছে। মানুষ ধরা মানে কি? মানুষ ধরে ঠাকুরের পথে আনতে বলেছে। এটাই ঠাকুরের কাজ, এটাই ঠাকুরের ধর্ম, আর এটাই ধর্ম। ঠাকুর তাই বলেছেন। তোমার আচার ব্যবহার, কথা বলা, চাল চলন তোমার এমন হবে, তখন তোমার মধ্যে সে ঠাকুরত্ব জেগে উঠবে। ঠাকুরের মতো হয়ে উঠতে বলেছে ঠাকুর। ওই জন্য ঠাকুর বলেছে সবসময় আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করে চলো। আমার বাণী, আমার নীতি বিধান, আমার পঞ্চনীতি, এগুলোকে তুমি অনুসরণ করে চলো। হ্যাঁ, দেখবে তুমি একটা সঠিক মানুষ হয়ে গড়ে উঠবে। আর তুমি যদি সঠিকভাবে তৈরি হও, তোমার পরিবারও সঠিক পথে চলবে, আর পারিপার্শ্বিককেও তুমি সেইভাবে গড়ে তুলতে পারবে। এইটাই কথা। যাজন ইষ্টবিধি সস্তাবিনী সদাচার। ঠাকুর এই পঞ্চনীতির কথা বলেছে। এই পঞ্চনীতি যদি সঠিকভাবে পালন করা যায় না, তখন সব কিছু হয় সেই সঠিক একদম। ঠাকুর প্রত্যেকটা কাজে ডিসিপ্লিন মেনটেন করতেন, সময় মেনটেন করতেন। হ্যাঁ, আর পরিশ্রম কথা বলেছেন, কাজ করে যাও। কখনো তিনি অলস লোককে ভালোবাসতেন না। বলছেন ভালো কাজ করলে ভালো থাকা যায়, হ্যাঁ, সময় নষ্ট করো না, সময়কে কাজে লাগাও। হ্যাঁ, পরিবারের কাজে লাগাও, নিজের কাজে লাগাও, আধ্যাত্মিক কাজে লাগাও সময়টাকে।
একটা সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয়। সব কিছুকে নিয়ম বলা, তোমার ঘুমানো, খাওয়া দাওয়া, কাজ করা, সব সময় সেটাকে একটা মানে একটা লিখিতভাবে যদি করে চলতে পারে কেউ, তাহলে সেই সঠিক পথ সে সুস্থ জীবন পাবে, সুস্থ থাকতে পারবে। হ্যাঁ, আর শরীরটাকেও সুস্থ রাখতে পারে হবে। এই শরীর সুস্থ রাখার জন্য তিনি ওই যে সদাচার পালনের কথা বলেছেন, সব কিছুর উপর সদাচার পালন করা ঠাকুর বলেছেন। এইভাবে যদি চলা যায় সঠিক নিয়মে জীবনটাকে পরিচালিত করলে, তাহলে কী হয়, বলে না, এই যে পরিবার গঠন হলে তখন পরিবেশ গঠন হয়, পরিবেশ গঠন হবে, তার পরিবার থেকে সুন্দর একটা সমাজ গঠন হবে। তাহলে সমাজের মূল ভিত্তি একটা পরিবার, তাই পরিবারকে এইভাবে ঠাকুর গড়ে তুলতে বলেছে। হ্যাঁ, ঠাকুর নিজে খুব খুব ডিসিপ্লিন মেনে চলতেন। তিনি সব সময় মতো তিনি সব থেকে সদাচার পালনটা তিনি সঠিকভাবে করতে বলে তিনি নিজে খুব সদাচার মানতেন। হ্যাঁ, খুব সদাচার মেনে চলতেন, পরিবারকে সেই পথে পরিচালিত করেছেন, তার সৎসঙ্গীদের সেই পথে পরিচালিত করেছেন। ঠাকুর বলেছেন যে এই যে মিতব্যয়ী কাকে বলে, তুমি যে কোনো তুমি ইয়ে করছো, টাকা পয়সা খরচ করছো, একটা লিখিতভাবে খরচ করবে, দেখবে তোমার ওখানে তোমার একটা মানে আয় এসে যাবে, একটা তুমি নিজেই একটা খরচের লিমিটেশনটা বুঝতে পারবে, তখন তোমার খরচ করার হাতটা কমে যাবে। প্রত্যেকটা জিনিস কোথায় কিসে খরচা করলে লিখিতভাবে করো, সব লিখিতভাবে করলে মিতব্যয়ী হওয়া যায়। এটাই ঠাকুর বলেছেন, প্রত্যেকটা হিসাব করে চলতে বলেছেন, প্রত্যেকটা পদক্ষেপে হিসাব করে চলতে বলেছেন। তাহলে সৎ পথে অল্প খরচে অল্প টাকা পয়সায় ভালো থাকা যায়, ছেলে মেয়ে মানুষ করা যায়, নিজেরও ভালো থাকা যায়, বাবা মাকেও দেখা যায়, পারিপার্শ্বিকও সুন্দর রাখা যায়। এটাই ঠাকুরের ধর্ম, ঠাকুরের মানব ধর্ম। এটাই ঠাকুর এইভাবে মানুষকে ভালোবাসতে বলেছেন। ভালোবাসায় পৃথিবী জয় করা যায়। হ্যাঁ, একটা পৃথিবী জয় করা যায় এই ভালোবাসা দিয়ে। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।